যারা আমাদের পার্ট 1টা দেখে নিয়েছো তাদের জন্য পার্ট 2টা, আর অবশ্যই পার্ট 1টা কিন্তু দেখে নিও। बहुत मजा आया। জিপ লাইনিং করে কেমন লাগলো? দারুণ মজা হয়েছে, ভিডিওটা দারুণ হয়েছে একদম। তোমরা যারা সেথান আসবে অবশ্যই ভিডিও জিপ লাইনিং করবে। আর এখানে কিছু মানুষ থাকে যারা ফটো তুলে দেয় বলে, তাদের থেকেও তোমরা ফটো তুলতে পারো। সেটা তোমরা কথা বলে নেবে কেমন কি প্রাইস নেবে তারা। না, আর একটা জিনিস সাজেস্ট করব, জিপ লাইনিং যদি করো নিজেদের একটা ট্রাইপড অবশ্যই ক্যারি করো, নইলে ভালো ভিডিও আসবে না। এইগুলো পুরো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এখন আমরা যাচ্ছি জিপ লাইনিং করে আরো উপরে, একটু ভালো বরফের মানে পরিষ্কার বরফের বয়স যতই 30-এর দোরগোড়া পার হোক না কেন, মনের কিন্তু কোনো বয়স হয় না। আর এই বরফের স্পর্শে আমরা সবাই বাচ্চা হয়ে যাই। আমাদের এই ছেলে মানুষের মুহূর্তগুলোই যেন আমাদের এই ট্রিপের আসল আনন্দ। বরফের চাদরে ঢেকে থাকা উপত্যকা একদিকে যেমন নিস্তব্ধ, অন্যদিকে তেমনি দুষ্টুমি ভরা। যেন পাহাড় নিজেই বলছে, আজ একটু খেলাধুলো করে নাও। আর আমরাও কি থেমে থাকতে পারি? ছবি তোলা ভুলে গিয়ে দুজনে মিলে বরফের বল বানানো, হঠাৎ করে মাথায় বরফ ঢেলে দেওয়া, সবকিছুর মধ্যেই থাকে সম্পর্কে। দারুণ মজা হচ্ছে। আমি আর যাবো না এখান থেকে, আমি এখানেই থাকবো, একটা বাড়ি বানিয়ে নেবো, শুধু চা কফি ম্যাগি মোমো এইসব খেয়ে থেকে যাবো। আরে গাইস, চশমায় ঢুকে যাচ্ছে। অবশ্যই অবশ্যই যদি হিমাচল আসো, অবশ্যই আসবে, কেন আসবে না? তোমরা আমার ব্লগটা দেখছো, আসবে বলেই তো দেখছো। যারা যারা এখনও অবধি দেখেছো, শুধু এই ব্লগটা নয়, পুরো সিরিজটা আমরা কিভাবে আমাদের বাড়ি থেকে, হাওড়া স্টেশন থেকে কালকা, শিমলা, কাসোল হয়ে আজকে হিমাচল প্রদেশের মানালিতে আছি। মানালি থেকে সেথান বলে একটা গ্রামে আছি। তো যারা দেখেছো অবশ্যই কিন্তু এই ব্লগটা দেখে অবশ্যই সব কিছু ডিটেলস জেনে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে। আর জিপ লাইনিংটা মিস করো না। আমাদের এখন একটা রাইড আছে, আমরা সেই জন্য যেতে হবে, জানি না কখন যাব। খিদেও পাচ্ছে না, সকালবেলা খেয়ে বেরিয়েছি। আমি তো সেভাবে কিছু খাইনি, আমি যখন খেতে গেছিলাম তোমাদেরকে বললাম সবাই খেয়ে চলে গেছে। আর এই যে আমার মিসেস আমাকে ছাড়া খেয়ে নিয়েছে আজকে। আমি বলেছিলাম যে আগে খেয়ে নাও তারপর যাও, মিসেসের কথা তো শোনো না, শুনলে লাভবান হও, কিন্তু তুই শুনিস কোথায়? গাইজ, আর একটা কথা বলবো, যারা এখনো বিয়ে করোনি তারা প্লিজ বিয়ে করো না। আমারও একই বক্তব্য, প্লিজ প্লিজ বিয়ে করো না। অনেক ভালো আছো যারা ব্যাচেলর আছো। আমরা কিন্তু হানিমুন ট্রিপে এসেছি, হানিমুন ট্রিপে এসে আমি এই কথা বলছি, প্লিজ বিয়ে করো না। জিন্দেগি ঝন্ড চালানো জিন্দেগি ঝন্ড হয়ে যাবে একদম। বেশ কিছুক্ষণ দুজনে একান্তে সময় কাটিয়ে অনেক ছবি তুলে নিয়েছি। আর সেই ছবিগুলো তোমরা কোথায় দেখতে পাবে? ফেসবুকে। কোথায়? কনক্রফটে দেখো, কনক্রফটে একদম। আমাদের জিপ লাইনিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। পা দিচ্ছি, পুরো পা ঢুকে যাচ্ছে বরফ। আমরা এখন যাচ্ছি টায়ার স্কিডিং করতে, স্লাইডিং। শেষ পর্যন্ত আমাদের এই ট্রিপে স্মৃতি হয়ে থাকে ওই ছোট ছোট হাসি, দুষ্টুমি আর একসঙ্গে কাটানো বরফের মুহূর্তগুলো। কারণ বরফের দেশে গিয়ে বুঝি ভালো। ফাইনালি চলে এসেছি। উঠতে আর নামতে পারবি তো। এখন আমরা কি করবো? স্লাইডিং করবো, টিউব স্লাইডিং। আমরা এখন এই টায়ারে করে এই স্লিপারি পথে জিপ লাইনিং এর সেই মজা করে এখন আমরা চলে এলাম টিউব স্লাইডে। এখানেও আরেক বিপত্তি। গাইস, আমার কিছু বলার নেই, তোমরাই দেখো।
The roots stretch deep. The earth's gentle তোমাকে বডিটা আনতে হবে চাপ দিয়ে, ওপর দিয়ে, আমার ওপর দিয়ে। sigh sung to the হ্যাঁ চলো, sky. হয়ে যাবে। Oh, Come on. whispering pines, sing me your tune. सुबह सुबह चलने का, रनिंग करने का, वेट जाता हूँ Stars and টিউব স্লাইডের দাদাও আমাদেরকে বলছে সুবে সুবে চলনে কা, রানিং করনে কা, ওয়েট ज़्यादा हो गया अब तो। পাটা উপরে আমার মতন করে stories that জায়গা না ঠিকঠাক, linger উপরে করে। দাদা করতে পারছে না ঠিক, দাঁড়াও দাঁড়াও। The dawn paints gold on the mountain's crown. बहुत ही जद्दोजहद করে পা উপরে করছে। As they flow, ফের না इधर ऐसे कर लो, their ধরো আমাকে ধরে না। songs entwine with the trees that stand. Knotted in time, সাব nature's hand. বুঝছে भैया Each भैया echo is भैया थोड़ा आस्ते आस्ते नीचे जाना, वेट ज़्यादा है ना, नहीं तो मैं ऊपर से गिर जाऊंगा। the silence of the night. With sound, arms of solitude. Whispering pines, sing your tune. Caught in the rhythm of the stars and the moon. Teach me the language of whistling leaves. Stories that linger बाप रे, ছেলেটা ছবি তুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আও না। এখানে আমরা দারুণ মজা করলাম। এখন আমাদের সেখানে দুটো রাইডই আমরা কমপ্লিট করে ফেলেছি, জিপ লাইনিং আর টায়ার স্কিডিং যে রাইড দুটো ছিল, খুব এনজয় করেছি। আর এখানে যেটা বিশেষত্ব, এখানে কিন্তু ইগলু হাউস আছে, ওই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা ছোট্ট দরজা মতন, ওটা কিন্তু ইগলু। তো ওইখানেও কিন্তু, ওখানেও আমরা ভেতরে ঢুকে ছবি টবি এই সমস্তগুলো অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এইখানে কিন্তু করা যায়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখো আমাদের সঙ্গে দেখা করতে কারা চলে এসছে, মানে কে চলে এসেছে দেখো দেখো দেখো। গাইজ আমাদের সঙ্গে সঙ্গে কারা কারা চলছে, দুপুরে খাবার খেতে হবে, সেই জন্য আমরা দেখছি যে কোথায় খাবার পাওয়া যায়। দুপুরে এবার খাবার দাবার খেতে হবে। এই দেখো গাইজ, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ দেখো দুটো এসে গেছে, আমার তো একটু ভয়ই লাগে। আমার আমাদের চা এসে গেছে, এটাই একমাত্র যেটা আমার জন্য পড়ে রয়েছে, সবাই নিয়ে নিয়েছে। তাহলে এই পরিবেশে সাথে গরম চা, ও পুরো জমে যাচ্ছে। আজকে আমাদের লাঞ্চ এসে গেছে। এই লাঞ্চ খুবই এখানে এক্সপেন্সিভ ম্যাগি। এই কোয়ান্টিটির ম্যাগি থাকবে একটা ছোট প্লেটে করে, আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে করলে 70 করে, আর নর্মাল করলে 50। চলো তাহলে খাওয়া যাক গাইজ, কেমন টেস্ট করে বলো। ভালো টেস্ট। আমরা সেথান ভিলেজ থেকে 2 কিলোমিটার নিচে দাঁড়িয়ে আছি, একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখলাম, সেই জন্য দাঁড়ালাম। তো চারিপাশটা দেখো, চারিপাশটা দেখো, এত সুন্দর লাগছে।
কত দেখাবো আর, ক্যামেরা অফ করতে পারছি না, এত এত সুন্দর জায়গা, ছবির মতন সুন্দর জায়গা। আমরা যেমন আগে ছোটবেলায় ক্যালেন্ডার দেখতাম বা সিনারি আঁকতাম বা কম্পিউটারে ওয়ালপেপার দেখতাম, এই যে স্নো ক্যাপ মাউন্টেন এইরকম। আর তোমরা যে শুধু দেখো আমরা কি রাস্তা দিয়ে যাওয়া আসা করছি। এই দেখো এই গাড়িটা আসছে ওপর থেকে, দেখো এত অফরোডিং হয়েছে আজকে, মানে তার কোনো সীমা নেই আজকে যা অফরোডিং আমরা করেছি। আর দেখতে পাচ্ছ ওই যে ওইখানে জায়গায় জায়গায় গিয়ে বরফ পড়ে আছে, অল্প অল্প করে জায়গাটা সাদা হয়ে গেছে, বরফ পড়ে আছে, অসাধারণ লাগছে, অনবদ্য। যতটা পেরেছি এই ট্রিপ থেকে আমি এই ধরনের সময় মুহূর্তকে ভিডিও বন্দি, ক্যামেরা বন্দি করে নিয়েছি। গাইস আমরা ঘুরে চলে এলাম হ্যামতা, এখন গাড়ি থেকে নামছি, হোটেলে ঢুকবো। এখন প্রায় 5:30 মতো বেজে গেছে, আমরা ঘুরে চলে এলাম। এই দেখো হোটেলে, হ্যাঁ হোটেলের সামনেই দেখো। আজকে খুব মজা হলো, হ্যামতা ঘুরে আমাদের চেতান ঘোরা হলো, হ্যামতা ঘোরা হলো। এখন আমরা হোটেলের দিকে যাবো। চলো তাহলে হোটেলে যাই, রুমে যাই, ফ্রেশ হই, তারপর বাকি কথা হবে আবার। এখন বাজে রাত্রি 9:30। এখন আমরা খেতে যাচ্ছি হোটেলেরই রেস্টুরেন্টে। দেখা যাক আজকে কি আছে মেনুতে। মেনুতে আছে গ্রিন স্যালাডে, এর মধ্যে আছে ভাত, এর মধ্যে আছে ডাল, এর মধ্যে আছে কিছুই নেই এর মধ্যে, আর এর মধ্যে আছে আলু। চিকেন কোথায়? রায়তা। প্লেট, এইটা আমার প্লেট, দেখে নাও। 3টে রুটি নিয়েছি, ডাল নিয়েছি আর স্যালাড নিয়েছি। আর চিকেন বললো আসছে, চিকেন তো ওখানে কিছু ছিল না। দেখা যাক যদি চিকেন কিছু আসে তাহলে চিকেন নেব। আজকের ভ্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভ্লগ থাকবে সিসু ভিলেজের ওপরে।